আচ্ছা, ইলেকশন কমিশন থেকে বড় আপডেট এসছে। আপনার কাছে যদি এসআইআর নোটিশ এসে থাকে তো অবশ্যই আপনাকে হিয়ারিংয়ে অবশ্য যেতে হবে না। ওকে, অবশ্য আপনাকে হিয়ারিং যেতে হবে না। আপনি যদি কোনো সময় কোনো বাইরে থাকেন বা কোনো কাজের সিলসিলা থাকেন বা কোনো পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন বা কোনো গুরুত্বপূর্ণ অবশ্য কাজে আপনি আছেন, তো বাইরে কোনো জায়গায় আসছেন, তো টেনশনে কোনো কারণেই আপনাকে যেখানটা অবশ্য আপনি আছেন ওইখানটা থেকে কিন্তু আপনার অলরেডি কিন্তু ভেরিফিকেশন বা ভেরিফাই কিন্তু হয়ে যাবে, হিয়ারিং আপনার কমপ্লিট হয়ে যাবে। আপনাকে হিয়ারিংয়ে আসতে হবে না। অবশ্যই মুখ্য নির্বাচনী আধিকারিক yani ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে কিন্তু বড় অবশ্য আপডেট এসছে, আর সেই আপডেট কিন্তু আপনাদের জানকারি দিলাম। ওকে, যদি অবশ্য আপনার ব্যক্তিগত কোনো কাজ যদি হয়ে থাকে বা আপনার বাইরে অবশ্য আছেন, আপনি আসতে পারবেন না হিয়ারিংয়ে, তো অবশ্যই কিন্তু টেনশন অবশ্য কোনো কারণ নেই। যেখানটায় আপনি আছেন সেখানটা থেকে কিন্তু আপনি সমস্ত কাজ কিন্তু আপনার হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে। ওকে, কোন অমন সিস্টেম অবশ্য আপনাকে মানতে হবে যে আপনি বাইরে আছেন, কোনো কারণে আপনি নোটিশ আসার পরে আপনি হিয়ারিংয়ে আসতে পারছেন না, ওইখানটায় থেকে আপনার হিয়ারিং কেমন কমপ্লিট হবে সেই বিষয়ে কিন্তু ডিসকাস কিন্তু করবো। ভিডিও লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন, খুবই ইম্পর্টেন্ট আপডেট। তো চলুন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক অফিসিয়াল কিন্তু একটা পোস্টার কিন্তু জারি করেছে, যেখানটা কিন্তু ক্লিয়ার কাট অবশ্য বলেছে যে অবশ্য যারা অবশ্য যাদের কাছে নোটিশ যাচ্ছে এসআইআরে, অবশ্য বাইরে অবশ্য ওরা আছে, তো বাইরে থেকে কিন্তু ওদের হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে। তো কোন এমন সিস্টেম কিন্তু অবশ্য আপনাকে মানতে হবে, কি বলেছে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে, সেটা কিন্তু আজকে কিন্তু ডিসকাস করব। ওকে, এখানে স্পষ্ট ভাষায় কিন্তু জানকারি দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানটায় যে যেসব ভোটাররা সাময়িকভাবে বিদেশি বসবাস করছেন, মানে যে সমস্ত ভোটার সাময়িকভাবে বিদেশে বসবাস করছেন, রাজ্যের বাইরে থাকা শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ব্যক্তি এবং বেসরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা, রাজ্যের বাইরে কর্মরত সরকারি কর্মচারী, সামরিক ও আধা সামরিক কর্মী ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের ব্যক্তিগত এসআইয়ের শুনানিতে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওকে, কোন ব্যক্তি অবশ্য এসআইআর আপনার আসতে হবে না, যেখানটা আছেন সেখান থেকে আপনার এসআইআর কমপ্লিট হয়ে যাবে। আপনি অলরেডি বুঝতে কিন্তু পেরেছেন কোন ব্যক্তি। ফার্স্ট ব্যক্তি হচ্ছেন শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি থাকা অবশ্য ব্যক্তি, বেসরকারি অবশ্য ব্যক্তি, কর্মরত ব্যক্তিরা যারা বেসরকারি অবশ্য কাজ করছেন। ওকে, যারা শিক্ষার্থী আছেন বাইরে আছেন, যারা হাসপাতালে ভর্তি আছেন বাইরে আছেন, যারা বেসরকারি অবশ্য ক্ষেত্রে বেসরকারি কোনো জায়গায় অবশ্য কাজ করছেন, রাজ্যের বাইরে কর্মরত সরকারি কর্মচারী, রাজ্যের বাইরে যে সমস্ত সরকারি কর্মচারী যারা সরকারি কাজ করছেন রাজ্যের বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে, সে সমস্ত ব্যক্তি অবশ্য ছাড় পাবেন। সামরিক ও আধা সামরিক কর্মী যারা অবশ্য কোনো জায়গায় কাজ করছেন, সামরিক বা আধা সামরিক কর্মী, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মচারীগণ, তাদের অবশ্য ব্যক্তিগত এসআইআর শুনানিতে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সমস্ত ব্যক্তিকে কিন্তু এসআইআর আসতে হওয়ার যদি অবশ্য নোটিশ গিয়ে থাকে, এই সমস্ত ব্যক্তি কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে কিন্তু রিপোর্ট এসছে যে এই সমস্ত ব্যক্তি অবশ্য এসআইআরে আপনি অনুপস্থিত নেই, অব্যাহতি এসআইআর অবস্থা যে আপনার নোটিশ যাওয়ার পরে কিন্তু আপনি না এলেও কোনো অসুবিধে নেই, আপনাকে এই সমস্ত কাজ করতে হবে, তবে কি কিন্তু আপনাকে আসার দরকার নেই। এই তিনটে অবশ্য পয়েন্ট কিন্তু দিয়েছে, দেখতে পাচ্ছেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটে পয়েন্ট কিন্তু দিয়েছে। জানবো কি বলেছে। আপনি পড়াশোনা বা চাকরি, আপনি কি পড়াশোনা বা চাকরি বা চিকিৎসা ইত্যাদির জন্য সাময়িকভাবে দেশের বাইরে আছেন? ফার্স্ট। সেকেন্ড কি আপনি কি রাজ্যের বাইরে কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ, ইনস্টিটিউটে ভর্তি একজন ছাত্রী, রাজ্যের বাইরে হাসপাতালে ভর্তি অথবা অন্য কোনো রাজ্যে বেসরকারি ক্ষেত্রে কর্মরত? নেক্সট, আপনি কি একজন সরকারি কর্মচারী, সামরিক বা অসামরিক কর্মী অথবা বর্তমানে রাজ্যের বাইরে নিযুক্ত কোনো রাষ্ট্রায়ত্ত উদ্যোগ বা পিএইচ এর কর্মচারী? এই সমস্ত ব্যক্তিকে আপনি যদি হয়ে থাকেন তো আপনাকে কি অবশ্য মানতে হবে? আপনাকে এখানে মানতে হবে কি, নিচে অবশ্য পরিষ্কার করে কিন্তু দেওয়া আছে, আপনাকে জানকারি অবশ্যই দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে কিন্তু দেওয়া আছে কি আছে, আপনার পরিবারের যে কোনো সদস্য আপনার সাথে তাদের সম্পর্ক প্রমাণকারী নথিপত্র নিয়ে শুনানিতে উপস্থিত থাকতে পারেন। মানে এই সমস্ত যে ব্যক্তিগুলো, এই সমস্ত যতগুলো অবশ্য ব্যক্তি কথা কিন্তু আমি আপনাদের জানকারি দিলাম, এই সমস্ত ব্যক্তিতে কিন্তু এসআইআর উপস্থিত হওয়ার দরকার নেই। যদি এই সমস্ত ব্যক্তির মধ্যে কেউ নোটিশ পেয়ে থাকে এসআইআরে, তো ওদের কিন্তু শুনানির সময় কিন্তু আসার দরকার নেই। কাদের আসতে হবে? আপনার ফ্যামিলিতে, ওটা বলছি। আপনার পরিবারের যে কোনো সদস্য আপনার সাথে তাদের সম্পর্ক প্রমাণকারী নথিপত্র নিয়ে শুনানিতে উপস্থিত থাকতে পারেন। মানে আপনাকে উপস্থিত হওয়া দরকার নেই, আপনার ফ্যামিলিতে যেহেতু বাড়িতে আছে, তো আপনার ফ্যামিলিতে যে কোনো ব্যক্তি কিন্তু আপনার প্রমাণপত্র নিয়ে কিন্তু শুনানিতে উপস্থিত হতে পারেন। ওকে, আর কি বলেছে যে ইসিআই কর্তৃক 27 অক্টোবর 2025 সাল তারিখের 23/2025 ইআরএস খণ্ড 2 অনুসারে বিজ্ঞপ্তিকৃত 13টি নথি যে কোনো একটি জমা দেবেন।
এসআইআরে আপনিও উপস্থিত হতে পারছেন না, আপনার পরিবারের যে কোনো ব্যক্তি অবশ্য উপস্থিত হলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। যে ওই যে ব্যক্তি যে উপস্থিত হচ্ছে ওর ডিটেলস আর আপনার যে 13খানা অবশ্য নথি লাগছে, 13খানা নথির মধ্যে যে কোনো একটা নথি, যে কোনো একটা কাগজপত্র নিয়ে গেলেই আপনার কিন্তু এসআইআর যে নোটিশ এসছে আপনার কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে। ওকে, তো এটাই কিন্তু অবশ্য জানকারি দিচ্ছে। আপনি আসার আপনার দরকার নেই, আপনার বাড়িতে যে কোনো ব্যক্তি অবশ্য থাকলে কিন্তু ও এসআইআরে নোটিশ আসার পরে কিন্তু ভেরিফিকেশন বা ভেরিফাই করতে পারে, যে কোনো একটা কাগজপত্র নিয়ে এলেই 13টার মধ্যে যে কোনো একটা কাগজপত্র নিয়ে এলেই কিন্তু ও এসআইআরে কমপ্লিট হয়ে যাবে। আর আপনার নাম কিন্তু ড্রাফট ভোটার লিস্ট বা অবশ্যই ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম কিন্তু উঠে যাবে। ক্লিয়ার? এই সমস্ত ব্যক্তি, আরও অবশ্য একজন ব্যক্তি আছে, ওকে অবশ্য এসআইআরে আসার দরকার নেই। ও কোন ব্যক্তি জানবো। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই ব্যক্তি অবশ্য, এই সমস্ত ব্যক্তি কিন্তু আসার এদেরও কিন্তু দরকার নেই। কোন ব্যক্তি? 85 বছর বয়স যাদের। ওকে, এখানে কিন্তু আরেকটা অবশ্য পোস্টার মুখ্য নির্বাচন আধিকারিক কিন্তু দিয়েছে, অফিসিয়াল আপডেট দেখতে পাচ্ছেন, মুখ্য নির্বাচন আধিকারিক পশ্চিমবঙ্গ। যাদের বয়স 85 বছর বা তার বেশি, যাদের বয়স, যারা অনেক অবশ্য গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, মানে অনেক জনের বাড়িতে কিন্তু দাদু আছে, দিদা আছে, যাদের বয়স অবশ্য 85 বছর অবশ্য বেশি হয়ে গেছে, বেশি হলে যারা অবশ্য অসুস্থ আছে, প্রতিবন্ধকতাযুক্ত, তাদের নিজেদের বাসস্থানে এসআইআর শুনানি কাজ সম্পন্ন করা হবে। মানে আপনার বাড়িতেই কিন্তু এসআইআর শুনানির কাজ কিন্তু আপনার বাড়িতেই কিন্তু হবে। আর মুখ্য নির্বাচনী আধিকারিকের কোনো টিম আসবে আপনার বাড়িতে ভেরিফাই করার জন্য, তদন্ত করার জন্য, চেক করার জন্য। এনি যাদের বয়স 85 বছরের বেশি যাদের বয়স আছে, ওদের কিন্তু এসআইআর নোটিশ আসার পরে আপনার কিন্তু শুনানিতে যাওয়ার দরকার নেই, বাড়িতেই বসেই কিন্তু আপনি শুনানি হয়ে যাবে। এসআইআর এর সমস্ত মুখ্য নির্বাচন আধিকারিক কোনো টিম আসবে আর আপনার কাছে এসে কিন্তু ভেরিফাই করবে। ওকে, এখানের 3টে পয়েন্টে কিন্তু পার্টিশন করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনার বয়স কি 85 বছরও তার বেশি। সেকেন্ড কি বলছে, আপনি কি শারীরিকভাবে অসুস্থ ভোটার। থার্ড কি বলছে, আপনি কি একজন প্রতিবন্ধকতাযুক্ত পিডব্লিউডি ভোটার। তো যদি হয়ে থাকেন তাহলে আপনার টেনশনের কোনো কারণ নেই, বাড়িতে বসেই কিন্তু আপনার ভেরিফিকেশন বা এসআইআর কমপ্লিট হয়ে যাবে। ওকে, এটাও কিন্তু পোস্টার প্রকাশ করেছে, অবশ্যই দেখতেই পাচ্ছেন। টেনশনে অবশ্য কোনো ওল্ড অবশ্য বৃদ্ধ মানুষের কিন্তু টেনশনের কোনো কারণে, বাড়িতে বসে কিন্তু আপনার সহজেই কিন্তু এসআইআর ভেরিফিকেশন বা যদি নোটিশ এসে থাকে আপনার যাবতীয় কাজ কিন্তু হয়ে যাবে। ওকে, এখানে আরেকটা কথা অবশ্য কি বলছে দেখতে পাচ্ছেন, যে নোটিশ আসার পরে, ইনি নোটিশ পাওয়ার পর আপনার বাড়িতে শুনানির জন্য ইআরও কে যাবে দেখতে পাচ্ছেন, ইআরও, এইআরও, বিএলও সাথে যোগাযোগ করুন। যদি অবশ্য আপনার বয়স 85 বছরের অবশ্য বেশি বয়স আপনার আছে আর আপনাকে অবশ্যই নোটিশ জারি করেছে, তুরন্ত কিন্তু আপনি কি করবেন, আপনার নিকটতম অবশ্য ইআরও বা এইআরও, বিএলও, নিকটতম কিন্তু বিএলও থাকে, কে থাকে, বিএলও। ওকে, নিকটবর্তী কিন্তু বিএলও থাকে, বিএলওর সঙ্গে অবশ্যই আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করলেই কিন্তু আপনার সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। পূর্ব বিজ্ঞপ্তি অনুসারে আপনার বাড়িতে এসআইআর শুনানি হবে। বিএলওর সঙ্গে যোগাযোগ হওয়ার পরে কিন্তু চেক করবে যে আপনার বয়স 85 বছরের উপরে বা আপনি অসুস্থ বা আপনি পিডব্লিউডি ভোটার, তো অবশ্যই কিন্তু আপনার বাড়িতে অবশ্যই কর্তৃপক্ষ আসবে আর চেক করবে, অবশ্য আপনার বাড়িতে কিন্তু এসআইআর শুনানি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, এ ছিল অবশ্য বড় অবশ্য বিগ আপডেট। যারা বাইরে আছেন, স্টুডেন্ট যারা অবশ্য আছেন, হাসপাতালে ভর্তি আছে, ওদের জন্য অবশ্য কোনো করে বিজ্ঞপ্তি জারি করেছে। যাদের বয়স 85 বছরের উপরে হয়েছে ওদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে, সহজে যাতে অবশ্য শুনানি হয় তার জন্য কিন্তু মুখ্য নির্বাচন আধিকারিক কিন্তু অলরেডি কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। এটা প্রথমে শেয়ার করে দেবেন, মনে হতে অবশ্য ডাউট থাকলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট টপিকের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।